ভাবতে পারছি না তোমার এত সাহস হবে, কি করে এতটা বদলে গেলে? এমন তো তুমি ছিলে না। পাগলামি বাদ দাও, ঘুমোতে যাও, কালে নিয়ে আমরা কথা বলবো। মিতু, আমার কথা বলা শেষ, তুমি ঘুমোতে যাও। আমি হয়তো রাতেই চলে যেতে পারি, কাজের মেয়েকে সব গুছিয়ে বলে দেওয়া আছে, আর কেয়ারটেকার রহিম ভাইকে বুঝিয়ে দিয়েছি, তোমার অসুবিধা হবে না। টিয়া ময়নাকে নিয়ে থেকো। আর হ্যাঁ, মেয়েদের দুর্বল ভেবো না, সব মেয়ে ছাড় দেয় না। আর আরেকটা শেষ কথা বলি, আল্লাহ সবাইকে ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না, সাবধান হয়ে যাও। কথাগুলো বলেই রুম থেকে বের হয়ে চলে যায়। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে অস্থির পায়চারি করছে মারু। মিতুর এমন রক্তচক্ষু সে আর আগে কোনোদিন দেখেনি। এতদিন সে যা যা বলেছে বিনা বাক্যে মিতু মেনে নিয়েছে। হুট করে এত সাহসী হলো কি করে সেটা ভাবতেই পারছে না মারু। যা সে কোনোদিন ধারণাও করেনি সেটা হচ্ছে। আজকের পুরো দিনটা খারাপ করেছে মিম, আর রাতটা খারাপ করেছে মিম। শালার মেয়েগুলো এত ইমোশনাল। মারুফের চিন্তা ক্রমশ বাড়ছে। সম্মানহানি হয়ে সব জানাজানি হলে মিতুর যা অবস্থা, ওকে ফেরানো এখন যাবে না। বাচ্চাদের যদি ফিরে না পায় তাহলে তার থাকাটা বেশ কষ্টের। দুটো বাচ্চাকে সে পাগলের মতো ভালোবাসে। মিতু তাকে বাচ্চাদের থেকে সরিয়ে কষ্ট দিতে চায়। মারুফ ভাবতে থাকে, ধুর, যত